এটা হইতেছে সুজুকি জিক্সার বাইক, জিক্সার এসএফ। এই বাইকটার সমস্যা হইতেছে ইনফর পাইছি যে আরপিএমটা দেরিতে কমে, আরপিএম 2000 ওই টাইটকে থাকে দেরিতে কমে। এটা হওয়ার কারণ হইতেছে এই যে যে দুনো সাইডে 0.5 mm টেবিট ক্লিয়ারেন্সের মাপ আছে, এই মাপ থাকার কারণে এয়ার প্রেসারটা এদিক দিয়ে যে আমার এয়ার প্রেসারটা ঢুকে, এটা মানে মানে সামনের দিকে প্রেসারটা না দিয়ে উল্টা পিছন দিকে প্রেসার দিতেছে, মানে এয়ার প্রেসারটা ঠিক নাই। কারণ যখন এটা যখন 0.12 mm থাকবো এটা একটু লুজ থাকবো, আর এটা 0.8 mm থাকলে এটা একটু টাইট থাকবো, তার মানে আমার এয়ার প্রেসারটা সামনের দিকে দিব। কিন্তু এখানে দুনো জায়গায় 0.5 mm হওয়াতে এয়ার প্রেসারটা সঠিকভাবে পাইতেছে না, যার জন্য আর কি বাইকের যত সমস্যা শুরু হয়েছে। আপনারা যারা টেকনিশিয়ান আছেন অবশ্যই চেষ্টা করবেন বাইকের কিছু গুরুত্বপূর্ণ টুলস যেগুলো আর কি বাইকের ইঞ্জিনের কাজে বা বাইকের কিছু গুরুত্বপূর্ণ যে সব কাজ আছে সেই কাজে ব্যবহার করা হয়, অবশ্যই সেই টুলস গুলো সার্ভিস সেন্টার রাখবেন, যাতে করে আপনার কাজের মানটা খুব ভালো হয় আর বাইকটা খুব ভালোভাবে চালাইতে পারে। কারণ আপনার কাজে যদি কোথাও ভুল থাকে সেক্ষেত্রে আপনার কাজের দুর্নাম হবো আর বাইকটাও ভালো চলবে না, এটা হচ্ছে মেন কথা। তো অবশ্যই কাজের ক্ষেত্রে গুরুত্ব সহকারে কাজ করবেন, মনোযোগ সহকারে কাজ করবেন, বিশেষ করে ইঞ্জিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ইঞ্জিনের যদি কাজে যদি কোথাও ভুল থাকে সেক্ষেত্রে বাইকের ভালো পারফরমেন্স পাওয়া যাবে না, কখনোই ভালো পারফরমেন্স পাওয়া যাবে না, যেটা কিনা এই বাইকের সাথে হয়েছে। এই বাইকটাতে সেম সমস্যা ছিল যে ইঞ্জিনের কাজে একটু ভুল ছিল, এর জন্য ভিডিওটা করলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের যাদের বাইকের মানে সঠিক মাইলেজ পাইতেছেন না, ইনিশিয়াল রেডি পিকআপ পান না, বাইকটা জাম চলতেছে আর হচ্ছে আরপিএম মিটার আরপিএম মানে আটকে থাকে, মানে 2000 উঠকে আটকে থাকে বা 2500 উঠে আটকে থাকে, আরপিএম ভাবে ইজি ভাবে কমে না, এই সমস্যা যদি থাকে সেক্ষেত্রে এই টেবিট ক্লিয়ারেন্সটা খুব ভালোভাবে করে নেবেন, যেটা এখানে ফিলার গ্যাসের মাধ্যমে, আর থটল বডিটা ওয়াশ করে নেবেন, ইনশাআল্লাহ এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। ধন্যবাদ।